জয়পুরহাটের হিমাগারগুলোতে সংরক্ষিত আলু নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। আলু সংরক্ষণের সময়সীমা শেষ হতে এখনও কিছুদিন বাকি থাকলেও অভিযোগ উঠেছে কৃষক ও ব্যবসায়ীদের না জানিয়ে বেশ কয়েকটি হিমাগার মালিক আগেই বিক্রি করে দিয়েছেন তাদের সংরক্ষিত আলু। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। আর সংশ্লিষ্টরা বলছেন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগামী 15ই নভেম্বর শেষ হবে জয়পুরহাটের 21টি হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা। বাজারে দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখনো আলু তুলছেন না। আর সেই সুযোগেই জেলার ক্ষেতলাল উপজেলার বেশ কিছু হিমাগার কর্তৃপক্ষ চুপিসারে বিক্রি করে দিয়েছেন তাদের সংরক্ষিত আলু। কৃষক ও আলু ব্যবসায়ীরা বলছেন আলু সংরক্ষণের সময়সীমা শেষ হওয়ার আগেই কোনো প্রকার সম্মতি ছাড়াই তাদের আলু বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। আলু রাখছি আবার রাষ্ট্রে বিক্রি করছে নিজে, আর আবার ডাইরেক্ট বিক্রি করছে কোম্পানি। মোল্লা কলেজপুরে 1335 বস্তা আলু আমাকে না জানে ওরা বিক্রি করে দিয়েছিল। তারা যে সময় আসে বলতেছে যে আমি আলু বিক্রি করবো, সেই দিন সে যে দাম পাচ্ছে ওই দামে দিয়ে দিচ্ছে। লোকসান, অনিশ্চয়তা আর অব্যবস্থাপনার এই চাপে কৃষক ও আলু ব্যবসায়ীদের ঘরে আসার আলোর বদলে জমেছে হতাশার পাহাড়। তাই কৃষক ব্যবসায়ীদের বাঁচাতে এখনই সঠিক পদক্ষেপের দাবি এই ব্যবসায়ী নেতার। সরকারকে এখনো দায়িত্ব নিতে হবে, এখনো সময় আছে যে একটি ন্যায্য মূল্য নিশ্চিত করে আলু বের করে নিয়ে আসে ভর্তুকি মূল্যে সাধারণ গরিব দিকে মানুষের কাছে বিলি করা। অন্যদিকে মালিকদের দাবি সময় ফুরিয়ে আসায় নষ্ট হওয়ার আগেই আলু বিক্রি করতে হয়েছে। অনেকেই সময় মতো আলু তোলেননি, তাই জায়গা ফাঁকা করতে কিছু আলু বিক্রি করা হয়েছে। আমার কাছে আসছে যারা আসতেছে আজকে আমি দিয়ে দিছি বাজার মূল্য হিসেবে, আমি টাকা দিয়ে দিচ্ছি। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি। কৃষি বিপণন কর্মকর্তা জানান কিছু হিমাগার মালিক নিয়ম ভেঙে আলু বিক্রি করেছেন, যা আইন বিরুদ্ধ কাজ। এই বিষয়ে তদন্ত চলছে, প্রমাণ পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এ বিষয়ে আমরা হিমাগার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দিয়েছি কৃষক এবং ব্যবসায়ী যারা হিমাগারে আলু সংরক্ষণ করেছে তাদের অনুমতি বা তাদেরকে না জানিয়ে তাদের জন্য আলু বিক্রি করে দেওয়া না হয়। কৃষককে বাঁচাতে কৃষি বিপণন ও প্রশাসনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিষয়টি নিয়ে তারা জেলা বিপণন কর্মকর্তা এবং জেলা প্রশাসন মহোদয়ের সাথে যোগাযোগ করেন, পরামর্শ দিচ্ছে যাতে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আমাদের খুচরা মালিকরা বা ম্যানেজাররা তাদের ইচ্ছা মতো কৃষককে না জানায় তাদের আলুগুলো বিক্রি করে দিতে না পারে। এবছর জয়পুরহাটে 43,000 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 10 লাখ টনেরও বেশি আলু। এখনো হিমাগারে আটকে আছে প্রায় 90,000 টন। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আলু বিক্রির একটি সমস্যার কথা যেমনটি জানলাম, আপনার প্রতিবেদনে কি পরিমাণ আলু বিক্রি করেছেন হিমাগার মালিকরা, কৃষকরা এই বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা এবং প্রশাসনে অভিযোগ পাওয়ার পর কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন বিস্তারিত তথ্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের আলু বিষয়টা নিয়ে কিন্তু কৃষকরা সবসময় প্রতারিত হয়, আলু লাগাতে গেলেও প্রতারিত হচ্ছে এবং আলু যখন সংরক্ষণ করতে যাচ্ছে হিমাগারে তখনও কিন্তু এই কৃষক এবং ব্যবসায়ীরা কিন্তু প্রতারিত হচ্ছে। আপনি জানেন, আপনি প্রতিবেদন যেমনটি বলছিলেন যে আলুর উৎপাদন করতে কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু আলু কিন্তু সংরক্ষণ করেছিল হিমাগারে, কিন্তু আলুর দাম না থাকার কারণেই কিন্তু হিমাগারের মালিকরা সেটি কিন্তু বিক্রি করে দেওয়াতে কিন্তু কৃষকরা আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে হঠাৎ করে হওয়ার কারণে কিন্তু আলু যে লাগানো শুরু হয়েছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হওয়ার কারণে আলু রোপণ করতে যে সময়টা এখন 1 থেকে 1.5 মাস পিছিয়ে গেল। এর কারণে কিন্তু হঠাৎ করে আলুর দাম বাজারে কিন্তু চাহিদা বেড়ে গেছে এবং দামও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলু গত সপ্তাহে আলুটার দাম ছিল 10 টাকা কেজি, 8 টাকা কেজি, সেই আলু কিন্তু এখন 14 থেকে 15 টাকা কেজি আলু বিক্রি করছে। এই কারণে এখানকার যে কৃষক এবং ব্যবসায়ীরা যারা হিমাগারে আলু সংরক্ষণ করেছিল তারা কিন্তু চরম ক্ষুব্ধ এবং তারা কিন্তু লসের মধ্যে রয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে এই ব্যাপারে প্রশাসন, এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা এদের কৃষক যে প্রশাসনের
কিন্তু এই যে আজকে অব্যবস্থাপনার কারণে কিন্তু আজকে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি বিভাগকে কিন্তু দায়ী করতেছে। আর আজকে এইরকম কৃষকের যে আলুর যে বিক্রি করার কারণে আমরা স্থানীয় প্রশাসন, ডিসি এবং কৃষি বিভাগের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। যে তাদের যে আলু বিক্রি করে দিল, যে একজন আলু সংরক্ষণ করেছে, এই আলুটা বিক্রয় করতে হলে যে কৃষক এবং ব্যবসায়ীর যে একটু অনুমতি নিতে হবে, এইটি কিন্তু আলু সীমাগারে নেয়নি। এখানে একজন কৃষক রয়েছে, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই যে আপনি যে আলু স্টোরে আলু রাখছিলেন, এবার আলু আপনাদের কি হয়েছে, এখন আলুর দাম কেমন, আপনারা কি ব্যবসায়ীরা কি বলছেন? হ্যালো, আমরা স্টোরে আলু এত পরিশ্রম করে মাঠ থেকে আবাদ করে স্টোরে, কলেজ স্টোরে মনে করে সংরক্ষণ করে রাখছি। সেখানে মনে করেন যে তার স্টোর মালিককে সে আলু মনে করে বিক্রি করে আমাদের তো ক্যাশ পাইনি কিচ্ছু পাইনি, 100 টাকা কাকো 50 টাকা করে দিচ্ছে। এইভাবে মনে করেন আমরা কৃষক মারা যাচ্ছি, মনে করেন যে ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন কৃষকের আক্ষেপের কথা, যে কৃষক আলু বড় আশা করে আলু সংরক্ষণ করেছিল। মজেব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টি যথাযথ উদ্যোগ নেবে এবং কৃষকদের যে সমস্যাটি রয়েছে সেটিও খুব শীঘ্রই সমাধান হবে।